হোলি নিয়ে মেতে উঠেছিল পুরো দেশ। এর মাঝেই ভারতের পবিত্র উপাসনালয় স্বর্ণ মন্দিরে হঠাৎ ঘটে গেল এক ভয়াবহ হামলা। শুক্রবার রাতের অন্ধকারে অমৃতসরের শ্রী গুরু রামদাস সরাইতে গর্জে ওঠে সহিংসতা। তীর্থযাত্রীদের শান্তিপূর্ণ উপাসনার মাঝে দুষ্কৃতিকারী পাইপ নিয়ে হামলা শুরু করলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় 5 জন আহত হন, এর মধ্যে একজন গুরুতর। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় সবার মন। এখন পুরো শহরবাসীর মনে একটাই প্রশ্ন, এই হামলা কি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র? শুক্রবার রাত 10টা নাগাদ হামলার ঘটনা ঘটে। হামলাকারীর নাম জুলফান, যাকে দ্রুত শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির কর্মীরা ধরে পুলিশে সোপর্দ করে। হামলায় আহত 5 জনকে গুরু রামদাস হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে। এই ঘটনা স্বর্ণ মন্দিরের পবিত্রতা এবং শিখ ধর্মাবলম্বীদের অনুভূতিতে গভীর আঘাত এনেছে। কোতোয়ালি থানার এইচএসও শর্মিল সিং জানান, এই সংঘর্ষে এইচজিপিসি এর কর্মীরাও আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি প্রথম নয়, এর আগেও স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা হয়েছিল। গত ডিসেম্বর মাসে সুখবীর সিং বাদল, প্রাক্তন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী, স্বর্ণ মন্দিরে স্বেচ্ছামূলক কাজ করেছিলেন। ঠিক সেই সময় নারায়ণ সিং চৌরা নামক এক সন্ত্রাসী তাকে গুলি করার চেষ্টা করেছিলেন। ভাগ্যক্রমে এক স্বেচ্ছাসেবক তাকে ধাক্কা দিলে গুলির লক্ষ্যভ্রষ্ট হয় এবং সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়। বিশ্লেষকরা মনে করছেন, স্বর্ণ মন্দিরে বারবার হামলার ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে হয়তো রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র। সাম্প্রতিক সময়ে পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যে এই হামলা কোনো বৃহত্তর চক্রান্তের অংশ হতে পারে। স্বর্ণ মন্দির শিখদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। 1581 সালে গুরু অর্জুন দেব এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মন্দিরটি শিখ সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচয়ের মূল প্রতীক হয়ে ওঠে। স্বর্ণে মোড়া এই মন্দিরের স্থাপত্য এবং আধ্যাত্মিক মাহাত্ম্য শিখ ধর্মাবলম্বীদের জন্য শুধু একটি আস্থার প্রতীক নয়, এটি বিশ্বজুড়ে শিখদের এক পবিত্র স্থান। প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এখানে প্রার্থনা করতে আসেন এবং ধর্মীয় সেবায় অংশ নেন। মন্দিরের লঙ্গর সেবা অর্থাৎ প্রি কমিউনিটি কিচেন প্রতিদিন 1 লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে খাবার প্রদান করে। সম্প্রতি অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলার ঘটনা শুধুমাত্র আইন শৃঙ্খলার ইস্যু নয়, এটি শিখদের মনে গুরুতর আঘাত এনেছে। দাবি উঠেছে এই পবিত্র স্থানের সুরক্ষা জোরদার করার, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা না ঘটে। তবে তদন্তের পরেই জানা যাবে এই হামলা কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল কিনা, নাকি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা। এখন সবার নজর এই ঘটনার তদন্তের দিকে, যাতে কোনো বৃহত্তর চক্রান্ত থাকলে তা দ্রুতই বেরিয়ে আসতে পারে।